স্বাদ অনুভব করে আমাদের সমাজের যুব সমাজ যেমন ডেক সেট বাজাইয়া নেচে নেচে গাড়ির মধ্যে ট্রাকের মধ্যে কনসার্ট করে কি করে না? ট্রাফিক বলেন, আমাদের মনে হচ্ছিল দুজন যুবক সাউন্ড বক্স চালিয়ে গাড়ির ভিতরে গানের বাদ্য যন্ত্রের তালে তালে উভয়ে সুর মিলিয়ে একসাথে যেমন গান শুনতেছিল, উভয়ে যেমন তালে তালে নিজেদের জবান দিয়েও গান গাইতেছিল, আমরা উভয়ে কান লাগিয়ে লক্ষ্য করলাম উভয় যুবকের ভাষা, শব্দ, কথা আর ঠোঁট নাড়ানোর মধ্যে কোনো পার্থক্য নেই। উভয় যুবক এক তালে ঠোঁট নাড়ান, উভয় যুবকের কণ্ঠ থেকে একই শব্দ ভেসে আসে। লক্ষ্য করে শুনলাম দুজন যুবকই একটি গানের ছন্দের মধ্যে ঢুকে গিয়ে তালে তালে সুরে সুরে সুর মিলিয়ে মিলিয়ে উভয় যুবক গান গাইতেছে। গান আল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী শাররাফানা আলা জামিইল খালক ওয়া ফাদ্দালানা আলা সাইরিল উমাম وأنزل لنا القرآن وأرسل إلينا سيد الأنبياء وخير البشر وهدانا لخير الهديان والصلاة والسلام على من أرسل إلى كافة الإنس والجان أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن الناس من يشتري لهو الحديث ليضل عن سبيل الله بغير علم وقال تعالى وما كان صلاتهم عند البيت إلا مكاء وتصدية وعن أبي مالك الأشعري رضي الله تعالى عنه قال والله ما كذبني سمعت النبي صلى الله عليه وسلم يقول ليكونن من أمتي أقوام يستحلون الحر والحرير والخمر أو كما قال النبي صلى الله عليه وسلم أعوذ بالله من الشيطان الرجيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما نمازের দুরূদ সবাই জবান খুলি পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم
إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد आशिकों का दिल बनाया आशिकों का दिल बनाया ऐ मेरी अल्लाह ने फिर उसको रोशन कर दिया इश्क रसूलुल्लाह ने बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही जर से हर दम जर से हर दम बगोयद अल्लाहू नगोयद टुन टुना टुन टुन टुटु ला इलाहा इल्लल्लाह मोहब्बत ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह अल्लाह 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 क्या मुबारक नाम ही अल्लाह अल्लाह आशिकों का काम ही अल्लाह अल्लाह इच शीरीन स्तनाम शीर शाकिर मी कुनद जानम तमाम ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह আলহামদুলিল্লাহ কোরের পার যুব সমাজের উদ্যোগে নবম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ জাতির সেরে তাজ হযরত বুজুর্গ উলামায়ে কেরাম দূর দূরান্ত থেকে আগত দিন প্রিয় ঈমান প্রিয় ঈমানদার তাওহীদি জনতা সমবয়সী যুবক ভাইরা স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসা পড়ুয়া ছাত্র বন্ধুরা মাহফিলের প্যান্ডেলের ভিতরে ফাঁকে ফাঁকে বসে আছো ছোট্ট কচি মাসুম বাচ্চারা পর্দার আড়ালের মা ও বোনেরা আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল তার দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন প্রচন্ড শীতের ভিতরেও শীতকে উপেক্ষা করে আরামের বিছানা ত্যাগ করে আল্লাহর রাসূলকে মুহাব্বত করে কোরআনকে ভালোবেসে উলামায়ে কেরামকে শ্রদ্ধা জানিয়ে আজকে যুব সমাজের ডাকে সাড়া দিয়ে প্যান্ডেলের ভিতরে ঠান্ডা বিছানায় এসে বসতে পেরেছি আল্লাহ তৌফিক দান করেছেন। ঈমানদার মুমিন হিসেবে ঈমানি আওয়াজকে বুলন্দ করি
আকাশ বাতাস মুখরিত করি কালিমাতুশ শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ মুকাররম মুসলিয়ানে কিরাম, চারদিকে ফিতনা, ফাসাদ, অরাজকতা, সন্ত্রাস, দুর্নীতি, রাহাজানি, খুন, ধর্ষণ, ছিনতাই, সমাজ অপরাধের এক অন্ধকার রজনী, দিনের পর রাত, রাতের পর দিন, কি রাত, সব যেন এক অন্ধকার অমাবস্যার রাতের কালো অন্ধকারে অপরাধ জগতে গোটা পৃথিবী ভাসতেছে, ঠিক না বেটি? নানান সমস্যা, নতুন এক সমস্যা আমাদের সামনে এসেছে, হিউম্যান মিল্ক ব্যাংক। আপনারা যারা গ্রামে আছেন সবাই হয়তো খেয়াল করেন, আমি যেখানে আছি আমার একদম নিকটে শনির আখড়া রায়ের বাগ মাতৃ স্বাস্থ্য ইনস্টিটিউট মাতোয়াইল শিশু হসপিটালে বর্তমান এক সমাজের একটা সংস্থা তারা উদ্যোগ গ্রহণ করেছে মহিলাদের দুধকে সংগ্রহ করে, মিল্ক ব্যাংক অর্থাৎ দুধের ব্যাংক, দুধ সংরক্ষণ করার ব্যাংক। কাদের দুধ সংগ্রহ করা হবে? যে সকল মহিলাদের বাচ্চা পেটের ভিতরে থাকা অবস্থায় অথবা জন্মগ্রহণের পর কোনো কারণে ইন্তেকাল করেছে, তার তো দুধ স্তনে রয়ে গেছে, ঠিক না বেটি? দুধটা কি করবে? তারা উদ্যোগ গ্রহণ করেছে এই দুধ মহিলা যদি স্বেচ্ছায় দিতে চায় তাহলে তারা ফ্রিজিং করে প্যাকেটজাত করে দুধ সংরক্ষণ করবে। আবার অনেক মহিলা এমন আছে যাদের বাচ্চা প্রসব হয়েছে কিন্তু বুকে দুধ নেই, আছে কি নাই? তো যাদের বাচ্চা হয়েছে বুকে দুধ নেই তাদেরকে, যাদের বাচ্চা মারা গিয়েছে অথবা বাচ্চা আছে, বাচ্চাকে দুধ পান করানোর পর অতিরিক্ত দুধ আছে, ওই দুধগুলো সে স্বেচ্ছায় ওই দুধ ব্যাংকে জমা দিতে পারবে। আর যাদের বাচ্চাকে দুধ খাওয়ানোর মতন পর্যাপ্ত দুধ নেই তারা ওই ব্যাংক থেকে দুধ নিয়ে তাদেরকে দুধ পান করাবে। এর নাম হচ্ছে হিউম্যান মিল্ক ব্যাংক, দুধ জমা করার ব্যাংক। উদ্যোগ চমৎকার, সুন্দর, বাহ্যিক দৃষ্টিতে অনেক সুন্দর, বাস্তবতা অনেক খারাপ। বাস্তবতা খারাপ কেন হুজুর? বাস্তবতা খারাপ কি? ভালোই তো। একজনের দুধ বেশি আছে, বাচ্চা মারা গেছে, দুধ কি করবে? জমা দিবে, যার দুধ নাই তাকে খাওয়াবে, ভালো কথা। কিন্তু মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নিসা এক আয়াতে 4 নম্বর পারা 20 নম্বর পৃষ্ঠায় পুরুষদের জন্য যে সকল নারীদেরকে বিবাহ করা হারাম করেছে তাদের মধ্যে দুই জাত হচ্ছে, যদি কোনো পুরুষ, কোনো ছেলে কোনো মহিলার দুধ পান করে ওই মহিলার সাথে তার বিবাহ বন্ধন হারাম, এবং যেই মহিলার দুধ পান করেছে ওই মহিলার মেয়ে, তার দুধ বোন, তার দুধ বোনের সাথেও তার বিবাহ বন্ধন হারাম। আল্লাহ পাক কালামে হাকিমে ইরশাদ ফরমান, حرمت عليكم أمهاتكم وبناتكم وأخواتكم وعماتكم وخالاتكم وبنات الأخ وبنات الأخت وأمهاتكم اللاتي أرضعنكم وأخواتكم من الرضاعة। আল্লাহ পাক বলেন وأمهاتكم اللاتي أرضعنكم, ওই সকল মাগণ যারা তোমাদেরকে দুধ পান করিয়েছে, وأخواتكم من الرضاعة, এবং তোমাদের দুধ সম্পর্কিত বোন, দুধ মা এবং দুধ বোন,
আল্লাহ পাক তাদের সাথে বিবাহকে হারাম করেছেন। কি করেছেন? তাহলে এই দুধ ব্যাংকে দুধ জমা করার পর এই দুধ যে সকল মায়েরা নিয়ে তাদের বাচ্চাকে পান করাবে, কার দুধ জমা করা হলো আর কার দুধ কাকে দেওয়া হলো, এটার জন্য কোনো হিসাব না থাকে, হদিস না থাকে, তাহলে একজনের দুধ আরেকজনে না জেনে পান করার পর মনের অজান্তে অনিচ্ছা সত্ত্বে তাদের মধ্যে যদি ভবিষ্যতে বিবাহ বন্ধন হয়ে যায়, এই বিবাহ কি হালাল হবে না হারাম? আওয়াজ করে বলুন, হালাল না হারাম? বাহ্যিক দৃষ্টিতে যদিও উদ্যোগ সুন্দর, কিন্তু এর ভিতরে গভীর ষড়যন্ত্র নিহিত। এর মাধ্যমে মুসলিম সামাজিক বন্ধনকে টুকরো টুকরো করে মুসলমানদের ভিতরে হারামের সয়লাব ঢুকে হারাম বিবাহ বন্ধনের মাধ্যমে জারত সন্তান পয়দা করে মুসলমানদের ঈমান, আমল, তাহজিব, তামাদ্দুন ধ্বংস করার এক গভীর ষড়যন্ত্র চলতেছে। মুআজ্জাজ হাজিরিন, গোটা দেশের উলামায়ে কেরাম এই ব্যাপারে সোচ্চার হয়েছেন, জবান খুলেছেন। আমরা ঢাকার অদূরে কাছের নরসিংদীর সেই পরিচিত বাবুরহাট শেখরচরের কুরের পাড় থেকে মিডিয়ার মাধ্যমে পৌঁছে যাবে, আমরাও আওয়াজ পৌঁছাইতে চাই। আমরা এই হিউম্যান মিল্ক ব্যাংকের মাধ্যমে অবৈধ পন্থায় হারাম বিবাহের সয়লাব করে আমাদের মুসলিম সামাজিক ব্যবস্থাপনা ধ্বংস করতে চাই না, ঠিক না বেঠিক? মুআজ্জাজ হাজিরিন, কষ্ট হচ্ছে আপনাদের, তবে এই উদ্যোগকে শরঈ পন্থায় বাস্তবায়নের সুন্দর একটা ব্যবস্থাপনাও আছে। ইসলাম সহজ, যে জিনিসের হালাল হারাম আছে এর হালাল পন্থাও আছে। হালাল আর হারাম মিলিয়েই ইসলাম। সুন্দর হালাল পন্থা কি? যদি একান্ত মিল্ক ব্যাংক, দুধের ব্যাংক করার প্রয়োজনই হয়, তাহলে কোন মহিলা ব্যাংকে দুধ জমা দিচ্ছে, কি পরিমাণ দুধ জমা দিচ্ছে, দুধের পরিমাণ সহ একটা প্যাকেটে, একটা কৌটাই তার দুধগুলো সংগ্রহ করা হবে, কি পরিমাণ দুধ দিল সেটা লেখা হবে, তার নাম, ঠিকানা, ডিটেইলস বিস্তারিত লেখা থাকবে। এরপর যদি কেউ দুধ নিতে আসে, যে দুধ নিতে আসবে তার নাম, ঠিকানা, ডিটেইলস বিস্তারিত লেখা থাকবে, এবং কার দুধ কাকে দেওয়া হলো এটা যখন প্রমাণিত হবে, উভয়ের কাছে উভয়ের ঠিকানা থাকবে। ভবিষ্যতে বিবাহের কাজ সামনে আসলে উভয়ের সামনে যখন তাদের ঠিকানা পেশ করা হবে, তারা জানতে পারবে যে না, এই মহিলার দুধ আমার সন্তান পান করেছিল, ঠিক না বেঠিক? এই একটা মাত্র পদ্ধতি আছে। এই পদ্ধতির মাধ্যমে যদি মিল্ক ব্যাংকে দুধ জমা করা হয়, তাহলে এই ব্যাংক ব্যবস্থাপনাটা শরঈ আলোকে বৈধতা পাবে, আর এটা বাস্তবায়নের জন্য বিজ্ঞ মুফতিয়ানে ইজমের এক ফতোয়া বোর্ডের প্রয়োজন, ঠিক না বেঠিক? নিজে নিজে পণ্ডিতি করে সামাজিক উদ্যোগ আর একটি মহৎ কাজের ব্যবস্থাপনা নিলেই হয় না, বরং সেটা শরঈ দৃষ্টিতে বৈধ কিনা ফুকায়ে কেরামের সাথে পরামর্শ করে নেওয়া দরকার, ঠিক না বেঠিক? সম্মানিত হাজিরিন, মূল আলোচনায় যাওয়ার আগে আরেকটা বিষয় আপনাদেরকে সামান্য টাচ দিতে চাই। বর্তমান সময়ে ওয়াইজের অভাব নাই, ঠিক না বেঠিক? বাজারে যেমন পেঁয়াজের অভাব নাই,
যখনই পেঁয়াজের দাম 250 টাকায় পৌঁছলো, আমাদের ভাতৃদেশ আপন সহোদর ভাই যারা ছিল পাকিস্তান থেকে বড় বড় পেঁয়াজ চলে আসলো। আমাদের মাদ্রাসায় বোর্ডিং কিনা হয়েছে এক পেঁয়াজ এক পোয়ার উপরে। কিন্তু এটাকে যতই কাটেন আর যতই মারেন আর যতই ছেঁচেন, যেহেতু আপন ভাইয়ের দেশ পাকিস্তান, পাকিস্তান থেকে আসছে বাংলাদেশ, আর উর্দুতে পাকিস্তান বলা হয়, বাংলা আর পাকিস্তানের সাথে মিল আছে। আমাদের ভাতৃদেশ ভাইয়ের দেশের পেঁয়াজ আমাদের দেশে এসে কোনো কষ্ট দিতে চায় না। যতই কাটেন দেশি পেঁয়াজ একটা না কাটতেই চোখ লাল হয়ে পানি ঝরে নাক মুখ ফুলে যায়, ঠিক না বেঠিক? আর ভাতৃদেশের বিশাল আধা কেজি পেঁয়াজ কেটে মেরে ছেঁচে একেবারে ভর্তা বানাইতে পারবেন, আপনারা কোনো কষ্ট দিব না। মানে কি কোনো জাজ নাই, জাজ ছাড়া। পেঁয়াজের বাজারে যেমন পেঁয়াজের অভাব নেই, চালের বাজারে যেমন চালের অভাব নেই, ওয়াজের বাজারেও বক্তার অভাব নেই। কিন্তু দুঃখের বিষয় একটাই, পেঁয়াজের বাজারে যে পেঁয়াজ আমরা যাচাই করি, তৈল কিনতে গিয়ে আমরা যাচাই করি, দুধ কিনতে গিয়ে দুধের পাতিলে আঙ্গুল ঢুকিয়ে উঠিয়ে দেখি দুধ কি দ্রুত পড়ে নাকি একটু বিলম্ব করে। যদি দ্রুত পড়ে যায় তাহলে বুঝি এটা পাতলা, আর যদি আঙ্গুলের মাথায় আটকা থাকে পড়তে চায় না তাহলে বুঝি এটা দুধ গাঢ়। যাচাই করি, চাল কিনতে গিয়ে কামড় দিয়ে যাচাই করি ভালোভাবে সিদ্ধ হয়েছে কিনা, পুরান চাল না নতুন চাল। দুনিয়ার সব কিছুর ক্ষেত্রে যাচাই বাছাই সব আমাদের ঠিক। একটা জায়গায় আজকে আমাদের সমাজের মুসলমানরা বোকা সেজে আছে, কিছুই জানে না, কিছুই বুঝে না, দ্বীনি বিষয়ে সব যেন এক বোকার সাগরে ভাসতেছে, ঠিক না বেঠিক? দুনিয়ার সব বিষয় আপনি যাচাই করলেন, শরীয়ী বিষয়গুলো, দ্বীনি বিষয়গুলো একবার যাচাইয়ের আপনার একটু ধৈর্য আর সহ্য হলো না। ধর্মীয় বিষয়গুলা যাচাই বাছাই দরকার, দুনিয়াবী বিষয়গুলোর চেয়ে কম না আরো বেশি? মুআজ্জাজ হাজিরিন, বলতেছিলাম এখন কমার্শিয়াল বিদেশের বড় বড় ভার্সিটিতে দর্স নিয়ে সার্টিফিকেট নিয়ে সুরেলা কণ্ঠে ইংলিশ আর কিছু বাংলা গজল আর চটকদার কথা বলতে পারলে, হাসি রস করতে পারলে আমরা বর্তমানে তাদেরকে আল্লামাতুদ দাহার মনে করি, ঠিক না বেঠিক? আর ফতোয়াবাজিতে তারা এত পটু। নতুন এক ফতোয়া আসছে, এই ফতোয়া সম্পর্কে সচেতনতা খুব জরুরি। আমি নাম বলতে চাই না, যিনি স্বল্প সময়ে আকাশচুম্বী জনপ্রিয়তা অর্জন করেছেন। এই জনপ্রিয়তার পিছনে কাদের হাত, কাদের ইন্ধন, কাদের অবদান আছে, সব কথা খোলা ময়দানে আমরা বলতে চাই না, কিন্তু আমরা জানি, ঠিক না বেঠিক? ফতোয়া আসছে মহিলাদের চেহারা আর পা হাত খোলা জায়েজ। আরো আসতে বলেন। একটা মানুষের গোটা দেহের মধ্যে সবচেয়ে আকর্ষণীয় স্থান কোনটা? আওয়াজ করে বলুন। সব ঢাকলেন, চেহারা খুলে রাখলেন, তো আর সৌন্দর্য বাকি রইল কই? ঠিক না বেঠিক? আজকে সকালেও তাফসীরে কিতাব দেখলাম, ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা। ইল্লার পর যে ইস্তিসনা করা হয়েছে মুস্তাসনা মিনহু থেকে হরফে ইস্তিসনার মাধ্যমে, এখানে সাহাবায়ে কেরাম মা যাহারা মিনহা, পর্দার বিস্তারিত হুকুম আহকাম বলা এখন সম্ভব না, শুধু সংক্ষেপে টাচ দিতেছি।
তাও আপনাদের ধৈর্য কুলাবে না, কারণ আপনারা গ্রামগঞ্জের মানুষ। সহজ সরল ভাষায় কিছু হাসি রস আর সুর, একটু তেলাওয়াত, একটু মজা, সব মিলে যদি একটু ওয়াজ হয় তাহলে আপনাদের কাছে খুব ভালো লাগে, ঠিক না? ঠিক। আমার ভাষাগুলা কি আপনাদের জন্য কষ্ট হয়ে যাচ্ছে বেশি? ইল্লা মা যাহারা মিনহার আলোচনায় মুফাসসিরিনে কেরামের মাঝে এক একজন এক একটা ব্যাখ্যা করেছে। যে আমার মনে হয় মা যাহারা মিনহা দ্বারা হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজন দুই মত পেশ করেছেন। মুফাসসিরিনে কেরাম দুইজন দুই মত পেশ করেছেন। কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাতের সর্বসম্মত ফতোয়া, আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহির ফতোয়া, কাসেম নানুতুবির ফতোয়া, মুফতি জাস্টিস তাকি উসমানীর ফতোয়া, মহিলাদের চেহারা, পা, হাত পর্দার ক্ষেত্রে ঢেকে রাখা ফরজ। একটা ফতোয়া দিলেন আশরাফ আলী থানভী, আরেকটা ফতোয়া দিলাম আমি গোলাম সরওয়ার ফরিদি। আমার ফতোয়া গ্রহণযোগ্য না আশরাফ আলী থানভীর ফতোয়া? ফতোয়া দিলেন মাহমুদ হাসান গঙ্গোহী, আরেকটা ফতোয়া দিলাম আমি গোলাম সরওয়ার ফরিদি। মাহমুদ হাসান গঙ্গোহীর ফতোয়া গ্রহণযোগ্য না আমার ফতোয়া গ্রহণযোগ্য? মুআজ্জাজ হাজিরিন, এই বিষয়ে বিস্তারিত কথা বললাম না, শুধু এতটুকু বললাম অন্যান্য আয়াত প্রমাণ করে যেখানে মহিলাদের কণ্ঠের আওয়াজ তাদের সতরের অন্তর্ভুক্ত, অন্য আয়াতে আল্লাহ পাক বলেন ওয়া ইযা সাআলতুমুহুন্না মাতাআন ফাসআলুহুন্না মিন ওয়ারাই হিজাব। আল্লাহ পাক মুমিন পুরুষদেরকে, সাহাবায়ে কেরামকে আল্লাহর হাবিবের বিবিগণ থেকে, আম্মাজান থেকে কোনো বস্তু চাইতে হলে ঘরের বাহির থেকে, পর্দার আড়াল থেকে চাইতে বললেন। যদি চেহারাটা প্রকাশ করা, খোলা রাখা বৈধই হইতো, অনুমোদিত হইতো, আল্লাহ পাক কোরআনে হাকিমে পরহেজগার মুত্তাকিদের সর্বোচ্চ শিখরে আরোহিত সাহাবায়ে কেরামকে পর্দার আড়াল থেকে ঘরের আসবাব চাওয়ার জন্য বলতেন না, ঠিক না ঠিক? মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ পাক আমাদেরকে এসব ফিতনা থেকে হেফাজত করুক। কষ্ট হচ্ছে আপনাদের? আমি আমার মূল আলোচনায় আসতেছি। সম্মানিত উপস্থিতি, আলোচ্য বিষয় হলো গান। কি? আওয়াজ করে বলুন কি? চিৎকার দিয়ে বলুন কি? গান। গান বিষয়ে কি আবার আলোচনা করব? আজকে গান আমাদের সমাজের রন্দে রন্দে এমন ভাবে পৌঁছেছে, সিএনজিওয়ালার সিএনজির পিছনেও গানের বক্স, অটোওয়ালার অটোর পিছনেও গানের বক্স, রিকশাওয়ালার রিকশার পিছনেও গানের বক্স। স্টেশনে যান, বাস টার্মিনালে যান, বিমানে উঠেন, হোটেল রেস্তোরাঁয় যান, বাসে উঠেন, লঞ্চে উঠেন, গান আপনি শুনতে চান আর না শুনতে চান, আপনি গান শুনতে বাধ্য। মসজিদে নামাজের কাতারে ইমামের কেরাতের ফাঁকে ফাঁকেও মুসল্লির মোবাইলের গান বেজে ওঠে। এই গানের ভয়াবহতার কারণে গান শুনতে শুনতে দিল, দেমাগ, কান এমন পচা পড়ছে, এখন আর কোরআনের তেলাওয়াত মুসলমানের ভালো লাগে না, হাদিসের কথা ভালো লাগে না, ওয়াজ মাহফিল শুনতে ভালো লাগে না, দাওয়াত ও তাবলীগের সাথীদের দাওয়াতের কথাগুলো তাদের শুনতে ভালো লাগে না। এই গানের শাব্দিক পারিভাষিক অর্থ, গান কত প্রকার, খুব মনোযোগ দিয়ে শুনবেন, কষ্ট হচ্ছে না তো? গান শাব্দিক পারিভাষিক অর্থ, গান কত প্রকার, কি কি, কোন প্রকারের কি হুকুম, গান কেন আবিষ্কৃত হয়েছে,
ইসলাম কোরআন হাদিসের দৃষ্টিতে গানের ব্যাপারে কি বলে? গান বাদ্য শুনে জাহান্নামের দিকে ধাবিত হয়েছে এমন কোন কিছু দৃষ্টান্ত, আর গান বাদ্য থেকে রেহাই পেয়ে, মুক্তি পেয়ে, গান থেকে বেঁচে থেকে কিভাবে জান্নাতবাসী হয়েছে এর কিছু দৃষ্টান্ত শোনা দরকার আছে কি নাই? প্রথমেই সব, যেহেতু আমার বন্ধুবর বলেছেন আলোচনা বিষয় ভিত্তিক করার চেষ্টা করি, এতে যদি কিছু শ্রোতা উঠে চলেও যাও এতে আমার কোনো আসেও না যায়ও না, কিন্তু ধারাবাহিক কিছু কথা বলা অভ্যাস, এই বলার চেষ্টা করি, এর পিছনেই মেহনত করি। আপনারা কতটুকু বললে বিশ্বাস করবেন সেটা আমি জানি না, তবে যেটা বাস্তব সেটা আমি আপনাদের কাছে পেশ করতে কোনো দ্বিধা সংকোচ করছি না। আপনাদের এখানে আমাকে বয়ান করতে হবে, আগে থেকেই আমি চিন্তা ভাবনা করছি গান বাদ্যর ব্যাপারে আলোচনা করব। আগে থেকেও কিতাব সংগ্রহ করেছি, আজ বাদ ফজর মোতালায় বসছি, ফজরের পর মুত্তাসিলান সাথে সাথে আল্লাহ বললেও আমি হানেস হব না। 12টার পর আমি এক বসা থেকে উঠছি, এর ভিতরে আল্লাহ নিজেই বলেন লিউদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলম, যেন এই অনর্থক জিনিসের মাধ্যমে তারা লিউদিল্লা আন সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তা থেকে মানুষকে পথভ্রষ্ট করে। কি করে? বিগাইরি ইলম, ইলম ছাড়া, না জেনে। ওয়ায়াত্তাখিযাহা হুজওয়া, আর তারা কোরআনকে ঠাট্টা হিসেবে গ্রহণ করে। বলুন নাউযুবিল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, খুব ভালোভাবে বুঝবেন, আল্লাহ পাক স্বয়ং নিজেই কোরআনে বলতেছেন মিনান নাসি মাইয়াশতারি লাহুয়াল হাদিস, কিছু মানুষ এমন আছে যারা লাগব কথা, অনর্থক কথা ক্রয় করে। অনর্থক কথা কোন জিনিস হুজুর? রাইসুল মুফাসসিরিন, আল্লাহর হাবিবের সাহাবীদের মধ্যে যিনি সবচেয়ে বড় মুফাসসির, রাইসুল মুফাসসিরিন কে জিজ্ঞেস করা হলো আল্লাহর কোরআনের এই আয়াত সম্পর্কে, লাহওয়াল হাদিস কিসের অর্থ? লাহওয়াল হাদিস মানে কি? তিনি কসম খেয়ে বললেন আল গিনা ওয়াল্লাহি লা ইলাহা ইল্লাহু, আমি আল্লাহর কসম খেয়ে বললাম লাহওয়াল হাদিস অর্থ হলো গান। লাহওয়াল হাদিস অর্থ কি? গান। মুআজ্জাজ হাজিরিন, কেন এই গান ক্রয় করে বাজার থেকে ক্যাসেট, ডাউনলোডের দোকান থেকে মেমোরি লুট করে স্টেডিয়ামে গান বাদ্য হয়? এখন দোয়া অনুষ্ঠানগুলো, বিজয় দিবসগুলো, মৃত্যু বার্ষিকীগুলো পর্যন্ত এই গানের মাধ্যমে উদযাপন করা হয়, ঠিক না বেঠিক? আয়াতের শান নুজুল আছে। শান নুজুল কি? নজর ইবনে হারিস নামে একজন মুশরিক, আল্লাহর হাবিবের কঠোর দুশমন। নজর ইবনে হারিস যখন দেখলো মক্কার কাফেররা আল্লাহর রাসূলের তেলাওয়াত রাতের বেলা শুনে শুনে কোরআনের প্রতি ধাবিত হচ্ছে, আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবাও রাতের বেলা যে কোরআনে কারিমের তেলাওয়াত শুনে, এবং কিছু মানুষ এই কোরআনের তিলাওয়াত শুনে তারা কোরআনের প্রতি ধাবিত হচ্ছিল কি হচ্ছিল না? নজর ইবনে হারিস তখন একটা ফন্দি আটলো, ব্যবসা করতে সে শাম দেশে যায়। শাম দেশ থেকে কাইসার ও কেসরার যুদ্ধ সম্বলিত প্রেম কাহিনীর কিছু বই পুস্তক কিনে এনে একজন নর্তকী গায়িকা ভাড়া করে নজর ইবনে হারিস এই গায়িকার মাধ্যমে মানুষকে আপ্যায়ন করে খাওয়াইয়া বলতো,
যে মুহাম্মদ তোমাদেরকে কোরআন শোনায় আর আমি তোমাদেরকে কাইসার ও কেসার যুদ্ধ সম্বলিত প্রেম কাব্য সম্বলিত চমৎকার গদ্যমালা আর পদ্যমালা শোনাই। শোনো তো দেখি যে মুহাম্মদের কোরআন বেশি মজা নাকি আমার এই কাব্য কবিতা বেশি মজা, বলুন না নাউজুবিল্লাহ। খুব ভালোভাবে বুঝবেন যে গানের আবিষ্কার হলো কোরআন থেকে মানুষকে গাফেল করার জন্য, যে গানের সূচনা হলো মুসলমানদেরকে বিপদগামী করার জন্য, যে গানের আবির্ভাব হলো নজর ইবনে হারিস গায়িকার মাধ্যমে কোরআন থেকে ফেরানোর জন্য, আজ আমাদের মুসলমান সন্তানেরা এই গানকে তাদের নিজেদের জীবনের পাথেয় বানিয়ে নিজেরা কোরআন থেকে দিন দিন দূরে সরে যাচ্ছে, ঠিক না বেঠিক? মুআজ্জাজ হাজিরিন, যখন নজর ইবনে হারিস এই গানের বাজার জমাইলো সারা নামে গায়িকার মাধ্যমে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা লুকমানের এই আয়াত নাজিল করে আল্লাহর হাবিবকে সতর্ক করলেন। বলেন সুবহানাল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, আমাদের প্রধান মেহমান হযরতুল আল্লাম মুফতি ইমরান হোসেন কাসেমি দামাত বারকাতুহুল আলিয়া আমাদের কাছাকাছি পৌঁছে গিয়েছেন, বলি আলহামদুলিল্লাহ। আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। অল্প কিছু সময়ের মধ্যেই হুজুর আমাদের মাঝে আসন গ্রহণ করবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক আয়াতে কারিমা নাযিল করে ঐশী গ্রন্থ কোরআনের মধ্যে চিরস্থায়ী ভাবে গানকে হারাম ঘোষণা করে আনেওয়ালা উম্মতকে কিয়ামত পর্যন্ত শিক্ষা গ্রহণ করার জন্য আয়াতের মাধ্যমে আল্লাহ প্রমাণ করে দিলেন যে এই গানের আবিষ্কার হয়েছে মুসলমানদেরকে কোরআন থেকে দূরে সরানোর জন্য, অমুসলিমরা যেন কোরআন শুনে ইসলাম গ্রহণ করতে না পারে, ইসলাম থেকে অমনোযোগী করার জন্য, কোরআনের শ্রুতিমধুর তেলাওয়াত থেকে গাফেল করার জন্য এই গানের সূচনা আর উদ্ভব হয়েছে, ঠিক না বেঠিক? মুআজ্জাজ মুকাররম মুসলিম কিরাম, এখন এই কুলের পারের ছোট জনসমাজ যারা, ছোট ছোট বাচ্চারা যারা আছে, স্কুল কলেজ ভার্সিটিতে পড়ুয়া যারা আছেন, পেশাজীবী শ্রমিক যে সকল বন্ধুরা আছেন, যে সকল যুবক ভাইরা আছেন, মূল আলোচনার গভীরে ঢোকার আগে এতক্ষণ কথা বুঝে থাকলে আপনারা আওয়াজ করে বলুন তো, আজকে থেকে আমরা এই গান শুনবো না, আজ থেকেই চিরতরে বাদ দেব? বাদ দিতে কে কে রাজি আছি? দুই হাত তুলে দেখাই তো দেখি, তো হাত নাড়া দিয়ে দেখেন, হাত নাড়া দিয়ে দেখেন। আল্লাহ পাক সাক্ষী থাকুক যে আমরা আজকের এই কুরের পারের যুব সমাজের উদ্যোগে মাহফিল থেকে ওয়াদা দিলাম, অন্তত এই কুরের পার এরিয়ায় আমি শুনছি যাত্রা, উরুস, গান এ সকল পুষ্টারও লাগে না, এই কুরের পার এলাকায় যেন গান বাদ্যের কোনো সাউন্ড না থাকে, ঠিক না বেঠিক? আল্লাহ পাক আমল করার তৌফিক দান করুন। মুআজ্জাজ হাজিরিন, ঐতিহাসিক লেখক ডাক্তার আব্দুর রহমান ইবনে আরফি দামাত বারকাতুহুল আলিয়া তার কিতাবে এই গান শুনতে শুনতে এক যুবক জাহান্নামের দিকে গিয়েছে এমন এক চমৎকার একটি ঘটনা উল্লেখ করেছেন। ঘটনাটা আপনাদের খেদমতে পেশ করব। ডাক্তার আরফি বলেন, একজন আরবি ট্রাফিক, যিনি রাস্তায় ট্রাফিকের কাজ করেন, একদিন ট্রাফিক হঠাৎ আওয়াজ শুনতে পেলেন একটা গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে। ট্রাফিক বলতেছেন, আমি আর আমার সহকর্মী গাড়ি অ্যাক্সিডেন্টের শব্দ শোনার সাথে সাথে দৌড়ে গেলাম। ঘটনাস্থলে পৌঁছে দেখি দুইটা গাড়ি মুখোমুখি সংঘর্ষ হয়ে উভয় গাড়ির যাত্রীরা ক্ষত বিক্ষত হয়ে পড়ে আছে।
প্রথমে আমরা গাড়ি থেকে দুইজন যুবককে টেনে বের করলাম, দ্বিতীয় গাড়িতে গেলাম, দ্বিতীয় গাড়িতে একজন যুবক ড্রাইভ করতেছিল, তাকেও আমরা গাড়ি থেকে টেনে বের করলাম। আমরা লক্ষ্য করে দেখলাম প্রথম গাড়িতেও মিউজিক বাজতেছিল, আর দ্বিতীয় গাড়িতে যে যুবক ড্রাইভ করতেছিল ওই যুবকের কানের মধ্যেও ইয়ারফোন লাগানো ছিল। বলুন নাউজুবিল্লাহ। ট্রাফিক বলেন দ্বিতীয় গাড়ির একজন যুবক ড্রাইভারকে আমরা গাড়ি থেকে কেটে বের করলাম, যুবককে হসপিটালে নেওয়ার জন্য গাড়িতে উঠালাম। ইতিমধ্যেই যুবকের প্রাণ দেহ ত্যাগ করলো। প্রথম গাড়ির দুজন যাত্রীর কাছে আমরা আসলাম, দুজনকে আমরা অ্যাম্বুলেন্সে উঠালাম, হসপিটালে নেব। অ্যাম্বুলেন্সে ওঠানোর পর আমরা উভয়ের আশঙ্কা দেখলাম গুরুতর ব্যথা পাওয়ার কারণে উভয় খুব মারাত্মকভাবে আহত হয়েছেন। ব্যথায় উভয়ে কাতরাচ্ছেন, যেন প্রাণবায়ু কিছু সময়ের মধ্যে দেহ ত্যাগ করে চলে যাবে। আমার সহকর্মী ট্রাফিক বারবার উভয় যুবককে কালেমার তালকিন দিয়ে জবান থেকে কালেমা বের করার চেষ্টা চালাচ্ছেন। বারবার তিনি কালেমার তালকিন করেন, ও আল্লাহর গোলাম, কুরের পারের যুব সমাজ, বুড়ো বাবারা, যুবক ভাইরা, স্কুল কলেজ ভার্সিটি পড়ুয়া ছাত্র বন্ধুরা, দিলের কান দিয়া অন্তর খুলে কথাগুলো শোনা চাই রে বাবা। ট্রাফিক বলতেছেন বারবার আমার সহকর্মী দুজন যুবককে কালেমার তালকিন দেওয়ার চেষ্টা চালিয়ে গেলেন, বারবার কালেমা পাঠ করতেছেন, কিন্তু দুজনের একজনের জবান থেকেও একটা শব্দ কালেমার উচ্চারিত হয় না। আমরা দুজন আহত ব্যক্তিকে নিয়ে হসপিটালের দিকে রওনা হয়ে গেলাম। কিছু দূর অগ্রসর হওয়ার পর হঠাৎ লক্ষ্য করলাম উভয় যুবকের জবান নড়ে একটা গুনগুন শব্দ বের হচ্ছে। আমরা কান লাগিয়ে প্রথমে তাদের শব্দগুলো বোঝার চেষ্টা করলাম, কিন্তু বুঝতে পারি না। আস্তে আস্তে তাদের শব্দগুলো স্পষ্ট হচ্ছে, ক্লিয়ার হচ্ছে। আবার মুখের দ্বারে কান লাগিয়ে তাদের গুনগুন শব্দগুলো বোঝার চেষ্টা চালিয়ে গেলাম। কিছুক্ষণ পর লক্ষ্য করলাম উভয় যুবক একসাথে, মনে হচ্ছিল গাড়ির ভিতরে বাদ্যের যন্ত্রের তালে তালে গানের রন্দে রন্দে মিশে মজা আর স্বাদ অনুভব করে আমাদের সমাজের যুব সমাজ যেমন ডেক সেট বাজাইয়া নেচে নেচে গাড়ির মধ্যে, ট্রাকের মধ্যে কনসার্ট করে, কি করে না। ট্রাফিক বলেন আমাদের মনে হচ্ছিল দুজন যুবক সাউন্ড বক্স চালিয়ে গাড়ির ভিতরে গানের বাদ্য যন্ত্রের তালে তালে উভয়ে সুর মিলিয়ে একসাথে যেমন গান শুনতেছিল, উভয়ে যেমন তালে তালে নিজেদের জবান দিয়েও গান গাইতেছিল। আমরা উভয়ে কান লাগিয়ে লক্ষ্য করলাম উভয় যুবকের ভাষা, শব্দ, কথা আর ঠোঁট নাড়ানোর মধ্যে কোনো পার্থক্য নেই। উভয় যুবক এক তালে ঠোঁট নাড়ান, উভয় যুবকের কণ্ঠ থেকে একই শব্দ ভেসে আসে। লক্ষ্য করে শুনলাম দুজন যুবকই একটি গানের ছন্দের মধ্যে ঢুকে গিয়ে তালে তালে সুরে সুরে সুর মিলিয়ে মিলিয়ে উভয় যুবক গান গাইতেছে। গান আমরা তাদের গানগুলো শুনতেছিলাম। বারবার সাহস করে আবার কালিমার তালকিন চালিয়ে গেলাম।
কিন্তু আল্লাহ পাকের হুকুম, আল্লাহ পাকের ফায়সালা, কিছু দূর অগ্রসর হতে একজনের দেহ থেকে প্রাণ ত্যাগ করলো। আমরা পরীক্ষা করে দেখি তার রূহ আর দেহের মধ্যে নাই। দ্বিতীয় জনের রূহ ত্যাগ করলো, তার রূহ দেহের মধ্যে নাই। আমার সহকর্মী ট্রাফিক ভাই আমার দিকে তাকিয়ে একটা দীর্ঘ শ্বাস ছাড়লেন। তার চোখ বেয়ে পানি ঝরতেছে, পানি। কান্নায় আমার সাথী ভাই ভেঙে পড়ে আমি ট্রাফিককে জড়িয়ে ধরল। আমরা উভয় যুবকের জন্য পরিতাপ করলাম। হসপিটালের মর্গে লাশ রেখে আমরা আজকের জন্য বিদায় নিলাম। ডাক্তার আরফি তার কিতাবের মধ্যে উল্লেখ করেন, বাবা, এরপর থেকে ওই ট্রাফিক গানের প্রতি তার এমন বিরক্তি এক ভাব সৃষ্টি হলো, যখনই গানের শব্দ তার কানে ভেসে আসে তিনি বলেন, তখনই আমার দেহ কাঁপতে শুরু করে, হাত পা কাঁপতে শুরু করে। গানের কোনো শব্দ যেন আমার কানের ভিতরে না ঢুকে। গানের কোনো শব্দ আসার সাথে সাথে আমি ট্রাফিক ওই দিন থেকে আমার 2 আঙ্গুল 2 কানের ছিদ্রের ভিতরে ঢুকাইয়ে দিই। বলি আল্লাহু আকবার। চিৎকার দিয়ে বলি আল্লাহু আকবার। ট্রাফিক বলেন, এরপর থেকে আমি আমার জীবনে কোনোদিন গানের শব্দ শোনার পর আর কান খোলা রাখি নাই, সাথে সাথে কানের ভিতরে আঙ্গুল ঢুকাইতাম। আজকের যুব সমাজকে বলতে চাই, ওই ট্রাফিক গান শুননেওয়ালা গাড়ির 2 যুবকের যে করুণ মৃত্যুর দৃশ্য অবলোকন করে কানে আঙ্গুল দেওয়ার আমল চালু করেছেন, আজকে থেকে গান শোনার পর অপমৃত্যু থেকে বাঁচার জন্য কানে আঙ্গুল দিয়ে আমল করতে পারবো তো? কে কে পারবো? নিয়ত করি, নিয়ত করি। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। হাত নামাই। ওই ট্রাফিকে একই ট্রাফিক 6 মাস পরে ভিন্ন, সম্পূর্ণ ভিন্ন আরেকটি ঘটনা বর্ণনা করেন। উনি বলতেছেন, এই ঘটনার 6 মাস পরে ঠিক অনুরূপ আরেকটি ঘটনা আমাদের সামনে আসলো, কিন্তু দ্বিতীয় ঘটনাটা প্রথম ঘটনার সম্পূর্ণ বিপরীত। কি? আমরা ট্রাফিক সিগন্যালে দায়িত্ব পালন করছি, হঠাৎ একটা গাড়ির বিকট শব্দ শুনতে পেলাম। শব্দ শুনে আমরা দৌড়ে গেলাম। দেখলাম একজন সুশ্রী যুবক ড্রাইভ করতেছিলেন, হঠাৎ তার গাড়ির সামনের বাম চাকাটা খুলে গেল। যুবক গাড়ি থেকে নেমে পিছন থেকে চাকা বের করে নাগানোর জন্য যাবেন, এমন সময় পিছন থেকে আরেকটি কার এসে এই যুবককে আঘাত করল। 2 কারের চিপায় পড়ে সাথে সাথে যুবক রাস্তায় গড়ে পড়ছে। আমি আমার সহকর্মী সহ যুবককে ধরে অ্যাম্বুলেন্সে উঠালাম। অ্যাম্বুলেন্সে উঠিয়ে আমরা হসপিটালের দিকে রওনা হলাম। কিছু দূর যাওয়ার পর আমরা আগের 2 যুবকের নেই, তাকেও কালেমার তালকিন শুরু করলাম। বারবার কালেমার তালকিন করতেছি। আমার সহকর্মীও কালেমার তালকিন করেন, আমিও কালেমার তালকিন করি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কালেমার তালকিনের এক পর্যায়ে আমরা উভয়ে লক্ষ্য করলাম যুবকের 2 ঠোঁট আস্তে আস্তে নড়তে শুরু করলো। আমরা মুখের কাছে কান লাগিয়ে তার শব্দগুলো বোঝার চেষ্টা করলাম। আওয়াজ যখন ভাঙা আর দুর্বল, শরীর ভেদ করে, কণ্ঠ উজাড় করে আওয়াজ ফুটে উঠল, লক্ষ্য করে শুনলাম আল্লাহর গোলাম সুশ্রী যুবক, চেহারায় তার দাড়ি,
যুবকের কণ্ঠে থেকে কালামুল্লাহ শরীফের আল্লাহ পাকের ঐশী বাণীর তেলাওয়াত ভেসে উঠতেছে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون. ট্রাফিক বলতেছেন, শুনলাম উভয়ে আল্লাহর গোলাম যুবক, চেহারায় তার দাড়ি, উজ্জ্বল এক আলোকিত নূরের চেহারা মনে হলো। আল্লাহর গোলাম আয়াতগুলো একে একে তেলাওয়াত করতেছিলেন। হঠাৎ আমরা দেখলাম তার জবান দুইটা বন্ধ হয়ে গেল। পরীক্ষা নিরীক্ষা করে দেখলাম তার হৃদযন্ত্র চলা বন্ধ হয়ে গেল, দেহ থেকে প্রাণ বিদায় নিল। আল্লাহ পাকের গোলাম যখন তার দেহ থেকে প্রাণ বিদায় নাই, ডান হাতের শাহাদাত আঙ্গুলিটা উঁচু করে আল্লাহর গোলাম সামান্য শব্দ করে তেলাওয়াত করলো, পাঠ করলো, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহ পাকের গোলাম কালেমায়ে শাহাদাত পাঠ করে ডান হাতের শাহাদাত আঙ্গুলি উঁচু করে কালিমা তাইয়্যিবা কালিমায়ে শাহাদাত পার করতে করতে আল্লাহ পাকের জান্নাতে চলে গেল। তাহলে গান শুনতে শুনতে জাহান্নামের দিকেও যায়, আবার গান থেকে বেঁচে তেলাওয়াত শুনতে শুনতে যুবক জান্নাতের দিকেও যায়। ঠিক না বেঠিক? মুআজ্জাজ হাজিরিন, গান শুনতে বড় মজা লাগে। বাদ্যযন্ত্রের তাল আর বেশ্যা নর্তকী মহিলার চিকন কণ্ঠ শুনে শুনে আমাদের যুব সমাজ তাদের হৃদয়ের মধ্যে গুনাহের ঝং ফেলে দিয়েছে। ঠিক না বেঠিক? খারাপ লাগতেছে আপনাদের? মুআজ্জাজ হাজিরিন, একটা ঐতিহাসিক মক্কার ঘটনা। সামান্য দুনিয়াবি কষ্ট সহ্য করে দুনিয়ার কিছু লোভ লালসা আরাম ত্যাগ করার কারণে আল্লাহ পাক দুনিয়াতে বিরাট এক পুরস্কারে ভূষিত করেছেন। বলুন সুবহানাল্লাহ। ইমাম খাত্তাবী তার কিতাবে উল্লেখ করেন, কাজী আবু বকর বাজ্জাজ আল আনসারী রাহমাতুল্লাহি আলাইহি মক্কার বাজারে একদিন ক্ষুধার যাতনায় মানুষের কাছে কাছে ধারে ধারে ঘুরতেছেন। যদি কোনো কাজ মিলে কাজ করে পেটের ক্ষুধা নিবারণ করবেন। কাজী আবু বকর বাজ্জাজ মক্কার বাজারে ঘুরে ঘুরে ফিরতেছেন আর কাজের সন্ধান করতেছেন, কিন্তু কোনো কাজ তিনি খুঁজে পেলেন না। সন্ধ্যায় বাড়ি ফিরে আসলেন, আবার কাজের জন্য গেলেন, কাজ পেলেন না। হঠাৎ মক্কার বাজারে একটা সুন্দর ক্ষতি তিনি দেখতে পেলেন। ক্ষতিটা পেয়ে তিনি হাতে নিলেন রেশমি রুমালের ক্ষতি, রেশমি সুতার ফিতা দিয়ে আটকানো। কাজী আবু বকর বাজ্জাজ ক্ষতিটা বাড়িতে নিয়ে আসলেন। তিনি বলেন, বাড়িতে এনে আমি ক্ষতি খুললাম। আল্লাহ পাকের কুদরত, ক্ষতি খুলে দেখি এই ক্ষতির ভিতরে চকচকে সুন্দর এক নতুন হীরার হার দেখা যায়। বলুন আল্লাহু আকবার। কাজী আবু বকর বাজ্জাজ বলেন,
তৎক্ষণাৎ আমি খুঁতির মুখ বন্ধ করে দিলাম। মনে মনে ভাবলাম, কোন আল্লাহর গোলাম জানি এই স্বর্ণের হাট, সোনার হাটটা হারাইছেন। আবার খাদ্যের অনুসন্ধানে আমি মক্কার বাজারে ঘুরতেছি। হঠাৎ একজন বৃদ্ধর কণ্ঠে আমার কানে ভাসলো। পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে বৃদ্ধ ঘোষণা দিচ্ছেন, ও মক্কার যুবকরা, নবীর এলাকার ভদ্র মুত্তাকি মানুষরা, আমি বৃদ্ধ একটা থলে হারাইছি, আমার বাড়ি নিয়ে আসলাম। বাড়িতে এনে তাকে আমার থলিটা খুলে দেখালাম, সোনার হারটা খুলে দেখালাম। বৃদ্ধ সোনার হার দেখে বলতেছেন, হ্যাঁ এটাই আমার হার। আমি তাকে তার হারটা ফিরিয়ে দিলাম। বৃদ্ধ আমাকে বিনিময়ে 500 স্বর্ণ মুদ্রা দিলেন। আমি বললাম, বাবা, আপনার সোনার হার আমার কাছে ছিল আমানত। আমি মক্কার যুবক, আল্লাহর হাবিবের উম্মত, আপনার আমানত আপনার কাছে ফিরিয়ে দিলাম। বিনিময়ে আমি আপনার কাছ থেকে কিছু নিতে চাই না। কিন্তু বৃদ্ধ বারবার তাকে 500 স্বর্ণ মুদ্রা দেওয়ার চেষ্টা করলেন। এক পর্যায়ে কাবি আবু বাজ্জাজ বললেন, না, কিছুতেই আমি এক দানা স্বর্ণের টুকরাও আপনার কাছ থেকে এর বিনিময়ে গ্রহণ করব না। কাজী আবু বকর বাজ্জাজ বলেন, এরপর অপারগ হয়ে ওই বৃদ্ধ আমার গৃহ ত্যাগ করে চলে গেলেন। মক্কায় কোনো কাজের সন্ধান না পেয়ে, খাবারের সন্ধান না পেয়ে দূরবর্তী এক কাফেলার সাথে আমি একটি জাহাজে উঠলাম। জাহাজ চলতেছে, কিছু দূর অগ্রসর হওয়ার পর হঠাৎ সমুদ্রের মধ্যে ঘূর্ণিঝড় শুরু হলো, ঝড় তুফান শুরু হয়ে গেল। মুহূর্তের মধ্যে আমাদের জীর্ণকায় জাহাজটা টুকরো বিটুকরো হয়ে গেল। জাহাজের সব যাত্রীরা পানি ডুবে মারা গেলেন। একমাত্র আমি ক্ষুধার্ত কাজী আবু বকর বাজ্জাজ বেঁচে গেলাম। একটা কাষ্ঠখণ্ড ধরে আমি সমুদ্রের ঢের ভিতরে বেশি রইলাম। সমুদ্রের ঢেউ আস্তে আস্তে আমাকে কিনারায় ভিড়াইয়া দিল। একটা গ্রাম্য এলাকায় আমি কাজী আবু বকর যে উঠলাম। একটা মসজিদে যে আমি নামাজের মধ্যে নামাজে দাঁড়িয়ে গেলাম। নামাজে দাঁড়িয়ে আমি কাজী আবু বকর বাজ্জাজ কালামুল্লাহর তিলাওয়াত শুরু করে নিলাম। আমার তিলাওয়াতের আওয়াজ শুনে এলাকার মানুষ পিছনে মসজিদের মধ্যে জমা হয়ে গেল। সালাম ফিরে পিছনে তাকিয়ে দেখি অনেক মানুষের সমাগম। বলতেছেন, আপনার পরিচয় কি, নাম কি, কোত্থেকে আসলেন? আমি বললাম, নাম আমার কাবি আবু বকর বাজ্জাজ। মক্কার এক হজ যাত্রী কাফেলার সাথে জাহাজে করে তাদের সাথে রওনা হয়ে গিয়েছিলাম। জাহাজ ঘূর্ণিঝড়ের কবলে পড়লে সবাই মারা যান, আমি কিনারায় ভিড়ে যাই। তাই আপনাদের গ্রামের এই মহল্লায় এসে মসজিদে অবস্থান নিলাম। এলাকার মুরব্বীরা বলতেছেন, ঠিক আছে, ভালো কথা। তো আপনার কালামুল্লাহর তেলাওয়াত তো বড় মধুর, চমৎকার শুনে আপনি কোরআনের তেলাওয়াত করতে পারেন। আপনার সুললিত কণ্ঠ শুনে আমরা সবাই বেকুল হয়ে গেলাম। আপনি কি আমাদেরকে কোরআনের শিক্ষা দিতে পারবেন কিনা? কাজী আবু বকর বাজ্জাজ বলেন, হ্যাঁ পারবো। মহল্লার মুরব্বীরা বললেন, তাহলে আপনি আমাদের এই মসজিদের ইমাম হিসেবে থেকে যান, আমরা আপনার খোরাকের ব্যবস্থা করব, আপনি ইমামতি করবেন আর আমাদেরকে কোরআন শিক্ষা দিবেন। কাজী আবু বকর বলেন, আমি তাদের প্রস্তাবে রাজি হয়ে গেলাম। কিছুদিন যাওয়ার পর
লোকেরা আমাকে জিজ্ঞেস করলো, আপনি কি লেখার কাজ জানেন? লেখা? আমি বললাম, হ্যাঁ আমি লিখতেও জানি। এলাকার মুরব্বীরা বললেন, ইমাম সাহেব, তাহলে আমাদের এলাকার ছোট ছোট ছেলে মেয়েদেরকে আপনি আজ থেকে লেখার কাজ শুরু করে দিন, লেখা শিক্ষা দিতে থাকেন, আমরা এর বিনিময়ে আপনাকে কিছু পারিশ্রমিক দেব। কাজী আবু বকর বলেন, আমি মুরব্বীদের প্রস্তাবে রাজি হয়ে গেলাম। প্রতিদিন সকালবেলা মক্তবের ভিতরে মহল্লার ছোট ছোট বাচ্চাদেরকে লেখার কাজ আলিফ বা তা সা শিক্ষা দিতে শুরু করলাম। এভাবে আমার বেশ অর্থ জমা হয়ে গেল। এবার মুরব্বীরা বললেন, ইমাম সাহেব হুজুর, যদি মনে কোনো আপত্তি না থাকে, আপনার যদি কোনো দ্বিধা সংকোচ না থাকে, তাহলে আমাদের গ্রামে একটা অসহায় মেয়ে আছে, এতিম মেয়ে, কিন্তু বড় ভদ্র, সভ্য, নামাজি, মুত্তাকি, পরহেজগার। আমাদের এই মসজিদের ইমাম ছিলেন, ইমামের মেয়ে, এতিম মেয়ে। আপনাকে আমরা ওই মেয়ের সাথে বিবাহ পড়াইতে চাই। আপনি যদি রাজি থাকেন আমরা বিবাহের ব্যবস্থা করব। ইমাম কাজী আবু বকর বাজ্জাজ বলেন, আমি মুরব্বীদের প্রস্তাবে রাজি হয়ে গেলাম। মুরব্বীরা বিবাহের সকল ইন্তজাম করলেন, মোহরটাও নিজেদের পক্ষ থেকে আদায় করে দিলেন। বিবাহের সব কাজ শেষ। স্বামী স্ত্রী আমরা উভয়ে বাসর বলে একত্রিত হলাম। যেই মাত্র বাসর ঘরের ভিতরে আমি আমার মুত্তাকি, পরহেজগার, রূপসী, সুন্দরী মেয়ের দিকে তাকালাম। বিবির চেহারার দিকে তাকাতেই আমি কাজী আবু বকর বাজ্জাজের চেহারা তার গলার দিকে পড়ল। লক্ষ্য করে দেখলাম সুন্দর চকচকে একটি নতুন সোনার হার তার গলায় শোভা পাচ্ছে। কাজী আবু বকর বাজ্জাজ বলেন, আমি তার সোনার হারের দিকে এমন ভাবে তাকালাম, চিনার চেষ্টা করলাম। বারবার আমার কাছে মনে হলো মক্কায় যে রেশমি কাপড়ের থলি আমি পেয়েছিলাম, যেই থলির মধ্যে একটা সোনার হার ছিল, আমি কানায় কোনটায় ঘন্টায় ঘন্টায় মিলাইতে থাকলাম। আমি দেখলাম যেই থলির ভিতরে সোনার হারটা আমি পেয়েছিলাম, ঠিক হুবহু ওই সোনার হারটা আমার নববধূ বিবির গলার মধ্যে শোভা পাচ্ছে। কাজী আবু বকর বাজ্জাজ বলেন, এক পলকে ফজরের আযান হলো। ফজরের জামাতের ইমামতির জন্য আমি মসজিদের মেহরাবে চলে গেলাম। মুরব্বীরা সবাই জামাতের সাথে নামাজ আদায় করলেন। নামাজের পর মুরব্বীরা আমার সামনে এসে বলতেছেন, ইমাম সাহেব হুজুর, একটা এতিম অসহায় মেয়ের মনে আপনি বড় আঘাত দিলেন। আপনি ইমাম, আমাদের সমাজের নেতা, সবাই আপনাকে শ্রদ্ধা করি, সম্মান করি। আপনার তাকওয়া আর পরহেজগারি, খোদাভীতি সবার মাঝে স্বীকৃত। কিন্তু নববধূ বিবির দিকে, সুন্দরী বিবির যখন আপনি রাতে বাসর গড়ে পেলেন, একটা বারের জন্য বিবিকে আপনি স্পর্শ করে দেখলেন না, বিবির সাথে একটু আনন্দ ভাগাভাগি করলেন না, বিবির মাথায় হাত বুলাইলেন না, বিবির হক আপনি আদায় তো করলেন না। বিপরীত দিকে আপনি একটা দামি সোনার হার দেখি হারের লোভে পড়ে রাত্র আপনি হারের দিকে তাকিয়ে তাকিয়ে কাটিয়ে দিলেন।
এবার কাজী আবু বকর বাজ্জাজ চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদেন। এলাকার মুরব্বীরা জিজ্ঞাসা, হুজুর একে তো রান নাই, এতিম মনের মধ্যে আঘাত দিয়ে তার কলিজা আপনি দ্বিখণ্ডিত করলেন, সোনার হারের দিকে নজর দিয়ে আপনি লোভ প্রকাশ করলেন। জিজ্ঞেস করার পর চোখের পানি ছেড়ে কান্না করতেছেন, কারণ কি? কাজী আবু বকর বাজ্জাজ বলেন, ও আমার সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, মুরব্বিয়ানে আযম, আমি যে আমার বিবির হাড়ের দিকে রাত্রব্যাপী তাকিয়ে রইলাম, কথা সত্য, কিন্তু তাকানোর একটা কারণ আছে। কি সেই কারণ? আমি মক্কার যুবক, হজের মৌসুমে আমি একটা রেশমি কাপড়ের থলি পেয়েছিলাম, ওই থলির মধ্যে একটা সোনার হার দেখতে পেয়েছি। ওই হারটা আমি একজন মুরব্বিকে রিটার্ন করেছি, ফেরত দিয়েছি। আমি লক্ষ্য করে তাকিয়ে দেখলাম আমার থলির মধ্যে যে হারটা ছিল ঠিক হুবহু ওই হারটাই আমার বিবির গলার মধ্যে শোভা পাচ্ছে। বলুন আল্লাহু আকবার। এবার এলাকার মুরব্বীরা বলতেছেন, হুজুর আপনার ঘটনা সত্য। আমাদের মুরব্বী ইমাম সাহেব হজের সফরে গিয়েছিলেন, সফরের মধ্যে তিনি সোনার হারটা হারিয়ে ফেলেছিলেন। ওই সোনার হারটা একজন যুবক পেয়ে রিটার্ন করেছিল, ফেরত দিয়েছিল। তিনি আমাদেরকে ঘটনা বিস্তারিত বলেছেন, সাথে সাথে এই কথাটাও বলছেন, ওই মক্কার নেককার মুত্তাকি পরহেজগার লোভ লালসাহীন দুনিয়া বিমুখ এমন একজন যুবক যদি আমি আমার জীবনে পেতাম, আমি আমার একমাত্র কন্যা যার জন্য আমি সোনার হারটা করে করলাম, এই সোনার হার পড়াইয়া আমি আমার আদরের দুলালি, আমি আমার একমাত্র আদরের রূপসী সুন্দরী মেয়েকে ওই যুবকের কাছে বিয়া দিয়ে দিতাম। এলাকার মুরব্বীরা বলেন, ইমাম সাহেব হুজুর আপনার ঘটনার বিবরণ সত্য। আমাদের ইমাম সাহেব আমাদেরকে ওসিয়ত করে গেলেন, যদি কোনোদিন মক্কার সেই নেককার যুবককে তোমরা পাও, আমার একমাত্র মেয়েকে তোমরা ওই যুবকের সাথে বিবাহ পড়াইয়া দিবা। এলাকার মানুষগুলো চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদেন, কাজী আবু বকর চোখের পানি ছেড়ে কাঁদেন। এবার সবার মাঝে স্পষ্ট হয়ে গেল আল্লাহ পাকের গোলাম কাজী আবু বকর বাজ্জাজ রহমতুল্লাহি আলাইহি দুনিয়ার মোহ ত্যাগ করে, দুনিয়ার মায়া আর ভালোবাসা ত্যাগ করে, দুনিয়ার সামান্য লোভ ত্যাগ করে, সামান্য কষ্ট ত্যাগ করে, মানুষের আমানত ফিরাইয়া দিয়া দুনিয়ার মোহ আর মায়া ত্যাগ করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে কাজী আবু বকর বাজ্জাজকে সেই সোনার হার ফিরাইয়া দিছে। ঠিক না বেটি? মুআজ্জাজ হাজিরিন, আমাদের আজকের যুব সমাজ আজ যদি দুনিয়ার মোহ আর ভালোবাসা রং তামাশা ত্যাগ করে বাজ্জাজ কারখির মতন হতে পারেন। মক্কার আরেকজন যুবক যিনি কুফায় বাস করতেন, কুফা নগরীতে বসবাস করেন, যুবকটা গানে মাতাল, বড় সুললিত কণ্ঠ তার, মানুষ তার গান শুনে মুগ্ধ হয়ে যায়, তার গানে বেকুল হয়ে মানুষ তার গানের মজমার মধ্যে একত্রিত হয়ে যায়। মুআজ্জাজ হাজিরিন,
কুফায় তার বসবাস। সম্মানিত হাজরিন, আমাদের প্রধান মেহমান মুফতি ইমরান হোসেন কাসেমি দামাত বরকাতুহুম আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বলে আলহামদুলিল্লাহ। এখন আমরা হুজুরের আলোচনা প্রাণ ভরে মন খুলে শুনবো। এজন্য আমরা সামনের দিকে অগ্রসর হয়ে বসি, সামনের দিকে অগ্রসর হই। আমরা কেউ উঠাউঠি করব না। হুজুর যেহেতু চলে আসছেন, হুজুর চলে আসছেন, এখনই হুজুর অল্প সময়ের মধ্যে স্টেজে আসবেন। আমরা সামনের দিকে অগ্রসর হই, জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। পিছনে যাদের সামনে ফাঁকা জায়গা আছে, আমরা ফাঁকা জায়গাগুলো বন্ধ করে দিই, ফাঁকা জায়গাগুলো আমরা বন্ধ করে দিই, জিকির বন্ধ করি, আমরা ফাঁকা জায়গা বন্ধ করি। ফাঁকা জায়গা বন্ধ করলে সওয়াব আছে। কি সওয়াব? পবিত্র কোরআন শরীফের 28 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠায় আল্লাহ পাক বলেন, ওয়া ইযা কিলা লাকুম তাফাসসাহু ফিল মাজালিস ফাফসাহু ইয়াফসাহিল্লাহু লাকুম। আল্লাহ পাক বলেন, যখন তোমাদেরকে বলা হয় কিলা লাকুম তাফাসসাহু ফিল মাজালিস, তোমরা মজলিসের মধ্যে জায়গা প্রশস্ত করে দাও, ফাফসাহু, তখন তোমরা পিছন থেকে সামনে অগ্রসর হয়ে জায়গা প্রশস্ত করে দিও। ফলাফল কি হবে? ইয়াফসাহিল্লাহু লাকুম, আল্লাহ বলেন মজলিসে তোমরা অপর ভাইয়ের জন্য জায়গা প্রশস্ত করে দিলে এর বিনিময়ে আল্লাহ পাক তোমাদের জন্য জান্নাতে জায়গা প্রশস্ত করে দিবেন। তাহলে মজলিসে শীতের মধ্যে একটু কষ্ট করে যদি আমরা পিছন থেকে সামনে অগ্রসর হয়ে ফাঁকা জায়গা পূর্ণ করে পিছনের ভাইদের জন্য জায়গা ব্যবস্থা করে জান্নাতের মধ্যে আল্লাহ পাকের পক্ষ থেকে বরাদ্দকৃত জান্নাতের জায়গা পাওয়া দরকার আছে কি নাই? মুআজ্জাজ হাজিরিন, আরেকজন মদ্যপ গান পাগল যুবকের কথা বলতেছিলাম। আজকে আমাদের যুব সমাজ যে গানের তালে তালে সমাজে স্কুল পড়ুয়া, কলেজ পড়ুয়া, মাদ্রাসা পড়ুয়া যে সকল মেয়েরা রাস্তাঘাটে চলে গানে মাতাল, ওই সকল যুবকরা ওই মেয়েদেরকে শীষ দিয়ে টিটকারি করে টিপ্পনি মেরে রাস্তাঘাটে উত্তক্ত করে তাদেরকে ইফটিজিং করে কি করে না? একজন আরব ব্যবসায়ী তার ছেলেকে ব্যবসার কাজে অর্থ সম্পদ দিয়ে পাঠাইল। মনোযোগ দিনে দিকে পাঠানোর সময় ছেলেকে বলতেছে, বাবা ব্যবসার সফরে যাচ্ছ, ব্যবসার সফরের মধ্যে তোমার যুবতী বোনের সম্ভ্রমের প্রতি খেয়াল রেখো। এই যুব সমাজ খুব মনোযোগ দিয়ে শুনবেন। বাবা সন্তানকে ব্যবসায় পাঠাচ্ছেন আর বলতেছেন, বাবা সফরের মধ্যে তোমার ঘরে রেখে যাওয়া যুবতী বোনের সম্ভ্রমের প্রতি, ইজ্জতের প্রতি লক্ষ্য রাখো। সন্তান বলতেছেন, বাবা আমি সফরে থাকব, আমার বোন থাকবে ঘরে, তো সফরে থেকে আমি আমার বোনকে কিভাবে সম্ভ্রম রক্ষা করব? এরপরও বাবা 3 বার নসিহত করলেন, তুমি সফরে থেকে তোমার বোনের সম্ভ্রম রক্ষা করো। 3 বার উপদেশ দিয়ে বাবা সন্তানকে ব্যবসায় পাঠাইলেন। যুবক ব্যবসার কাজে বাড়ি থেকে বের হয়ে গেল। ওই মহল্লায় একজন বৃদ্ধ লোক পানি বিক্রি করেন। কি বিক্রি করেন? পানি। ওনার কাজ হলো ডিপ কল থেকে পানি নিয়ে মানুষের ঘরে ঘরে পানি পৌঁছায় দেন, এর বিনিময়ে মানুষ তাকে টাকা দেয়। ওই যুবকের ঘরে একদিন রাতের বেলা এশার নামাজের সময় ওই বৃদ্ধ লোকটা
কলসি ভরে পানি নিয়ে গেল। ঘরের দুয়ারে নক করলো, দুয়ার খোলা হলো। যুবতী মেয়ে ঘরের দুয়ার খুললেন। বৃদ্ধ লোকটা তাদের ঘরের কৌটায় পানি দিয়ে ফিরার সময় ওই বৃদ্ধ লোকের নজর ওই যুবতী মেয়ের দিকে পড়ছে। ওই যুবক